এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। তোমাকে প্রাপ্তির পিছনেও তার কোনো চাওয়া নেই, অনাসক্ত। তোমাকে পাবো গোবিন্দ এই আশার পিছনেও যেন কোনো আসক্তি না থাকে। আমাদের তো কত আসক্তির শেষ নেই। কৃষ্ণ আমার এটা করো, আমার এটা করো, আমার এটা করো। না চাইতেই পাইবে, তো চাওয়ার প্রয়োজনটা কি? ভগবান বললেন কি, অন্যান্য চিন্তাং মাং যে জন পর্যপাসতে তেষাং নিত্য অভিযুক্তাখ্যাম যুগক্ষেম ব্যায়ামহম। না চাইতেই পাইবে, তাহলে চাওয়ার কি প্রয়োজন? সমর্পণটা করো না তার চরণে, দেখুন ওইখান থেকে কি প্রাপ্তি হয়। মহারাজ, আমরা সমর্পণ করতে জানি না, আমরা শুধু তার কাছে চাইতে জানি। তাকে প্রাপ্তির অভিলাষ নেই অন্তরে, শুধু চাইতেই জানি। এই জন্য বিষয়াসক্ত ব্যক্তি সর্বদা বিষয়ের প্রতি মমত্ব হয়ে কৃষ্ণকে ভুলে যায়। এই জন্য সংসার বিষয় সুখ এসে তাকে আকৃষ্ট করে। যেই আকৃষ্টতার কারণে সে এতটাই বিস্মৃতিপূর্ণ হয়ে যায়, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ সেবা আদির প্রতি তার মমত্ব বুদ্ধিটা দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। দেখবেন ভজন করতে করতে আমাদের মনটি নিয়মাগ্রহ। ভজন করতে করতে অনেক সময় মনটি এমন হয়ে যায় মন নেই ভজনে। কেন? ভজন করতে করতে মনটি থাকে না, কেমন যেন চঞ্চল হয়ে যায়। তাহলে ভজনটা কি করছি না? বিষয়ের প্রতি আসক্তি যতই বৃদ্ধি পাবে, ভজনের প্রতি মনটা ততই দূরীভূত হতে থাকবে। আসক্তি রহিত হয়ে আসক্তি থাকবে না। এই জন্য আমাদের গোস্বামীগণ তাদের আচরণের দ্বারা কি করে ভগবানকে প্রাপ্তি করতে গেলে একমাত্র আসক্তিপূর্ণ হতে হবে, আসক্তি শূন্য হৃদয় হতে হবে। কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই আমাদের জীবনে। সার্বভৌম বলছেন, প্রভু একবার তো তুমি দেখা দাও তোমার ভক্তকে। না ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে, না ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে, না ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে। কিন্তু ভক্ত আর ভগবানের মাঝে যে এই লীলাগুলো হচ্ছে সাধক জীবনের জন্য একটি সাধনা। ওইখান থেকে প্রাপ্তি করতে হবে, জানতে হবে। তদ্বিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, জানতে হবে। ওখান থেকে কি জানতে হবে? পরিপূর্ণ কৃষ্ণ প্রেম কোথার থেকে প্রাপ্তি হব? পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম বিষয়ের প্রতি অনাসক্তি হয়ে কি করে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারবো, সেই চেষ্টাকে জানতে তো হবে। এই জন্য আমাদের শ্রেয় গোস্বামীগণ তাদের আচরণের দ্বারা দেখিয়েছেন কি করে অনাসক্তি জীবন, কি করে ত্যাগপূর্ণ জীবন, কি করে আমিত্ব গানহীন জীবন, কি করে বৈরাগ্যময় জীবন, কি করে ত্যাগময় জীবন, কি করে তিতিক্ষাময় জীবন আমাদের আচার্যগণ দেখিয়েছেন। সে রতন মুর গলে হারা। শ্রী রূপ গোস্বামীর কাছে যখন দিগ্বিজয়ী পণ্ডিত আসলেন, রূপ গোস্বামীর কি পাণ্ডিত্য কম ছিল? তিনি কি দিগ্বিজয়ীর থেকে পাণ্ডিত্য কম ছিল রূপ গোস্বামীর? আচরণ দেখুন, কিরকম বৈরাগ্য, কিরকম
ওই বিষয়ে অমিত্য জ্ঞানের প্রতি আসক্তিপূর্ণ ছিলেন গোস্বামীগণ, আর তাদের আচরণগুলো আমাদের প্রতিলক্ষিত করা উচিত, যেখান থেকে আদর্শ আমরা নিতে পারি। দিগ্বিজয়ী যখন আসলেন রূপ গোস্বামীর সঙ্গে তর্কযুদ্ধ করতে আসলেন শাস্ত্র নিয়ে, রূপ গোস্বামীপাদ তিনি হার মেনে নিলেন, জয়পত্রীতে লিখে দিলেন দিগ্বিজয়ীর জয় হয়ে গেছে। কিরকম বৈরাগ্য আমাদের গোস্বামীগণের! এখানে প্রতাপরুদ্রের মনে প্রতাপরুদ্রকে দর্শন করবে না মহাপ্রভু কেন? প্রতাপরুদ্রের অন্তরে যদি এতটুকু বিষয় বাসনা থাকে, মহাপ্রভু প্রতাপরুদ্রের অন্তরে বৈরাগ্যের দ্বারা ওই বাসনাটুকুকে ছেদন করে একমাত্র মহাপ্রভু চরণেরই দাস করে নেবে। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। ভক্তের উৎকণ্ঠাকে ভগবান অতীব প্রিয়। প্রতাপরুদ্রের মনের উৎকণ্ঠাকে গাঢ়তা করছেন মহাপ্রভু, যে আমার প্রতি কত গাঢ় অনুরাগ, যে অনুরাগের দ্বারা প্রতাপরুদ্র আমাকে প্রাপ্ত হওয়ার জন্য একমাত্র চেষ্টা। রাজ্য ছাড়ি হইব মই ভিখারি, প্রতিজ্ঞা করে দিলেন ভক্ত। তাহলে প্রতাপরুদ্রের সমর্পণটা কত গাঢ়তাপূর্ণ হচ্ছে ভগবানের প্রতি। ওইখানে বিষয় কি থাকতে পারে? বিষয় আসক্ত কি থাকতে পারে? ওইখানে বিষয় চিন্তা কি থাকতে পারে? থাকতে পারে না। সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে শ্রী রূপ গোস্বামীপাদ জয়পত্রীতে লিখে দিলেন দিগ্বিজয়ীর জয় হয়ে গেছে। কেমন আমাদের আচার্যগণ ছিলেন! দিগ্বিজয়ী ঢাক ঢোল নাগারা সব নিয়ে এসেছেন। রূপ গোস্বামীপাদ যখন ওই জয়পত্রীতে লিখে দিলেন, ঢাক ঢোল বাজাতে বাজাতে ওই দিগ্বিজয়ীর শিষ্যরা যাচ্ছে আর বলছেন দিগ্বিজয়ী জিতে গেছে, রূপ গোস্বামী হেরে গেছে। আরে মহারাজ, আমরা যার ভজন করি সে তো হেরে যাওয়ারই ব্যক্তি। আমাদের বৃন্দাবনে একজন সাধু ছিল, সে আমাদেরকে বলতো, তার কাছে গেলেই বলতো, এই জানিস আমরা কার দলের লোক? তো আমরা ওনাকে দাদু বলে সম্বোধন, দাদু বলুন। তো বলতো কি, জানিস আমরা কার? ঢাকা ডিস্ট্রিক্টের লোক ছিল, খুব ভজন সিদ্ধ মহাপুরুষ। তো আমরা তো এখন এই মোবাইল ফটো খেচার জন্য একদম রেডি থাকি। তো ওনাকে যদি ফটো, আমরা ছোট বলতাম দাদু একটা ফটো দেখলি, উনি বলতো কি, খুব সিদ্ধ মহাত্মা ছিল, বলে এই শকুনির ফটো তুলে কি করবি? এই কথা বলতো, বলে এই শকুনির ফটো তুলে কি করবি? কতটা প্রতিষ্ঠা রহিত আগেকার সাধুগণ। তো উনি বলতো, এই দিগ্বিজয়ী পণ্ডিত জয়পত্রী নিয়ে যখন যাচ্ছেন যমুনার পাশ দিয়ে, যেতে যেতে জীব গোস্বামীপাদ স্নান করছিলেন। জীব গোস্বামীপাদের কর্ণে যখন গেলেন যে রূপ গোস্বামী হেরে গেছে আর দিগ্বিজয়ী জিতে গেছে, ওই নাগারা বাজাতে বাজাতে যাচ্ছে, জীব গোস্বামীর কানে প্রবেশ করলো কথাটুকু। তখনই স্নান সেরে, এখন গুরুদেব হেরে গেছে, শিষ্য যদি এই কথা শুনে শিষ্যের মনটা কেমন হবে? শিষ্য তো যেই সেই শিষ্য নয়, জীব গোস্বামী মহাপণ্ডিত। এখন যখনই দিগ্বিজয়ী যাচ্ছেন, তখন জীব গোস্বামীপাদ বললেন, ঠিক আছে আমার গুরুদেব হেরে গেছে, কিন্তু তার শিষ্য রয়েছে, আমার সঙ্গে তর্কযুদ্ধ হোক শাস্ত্র নিয়ে।
তখন দিগ্বিজয়ী শিষ্যরা বলছে, তোমার গুরুদেব হেরে গেছে আর তুমি কোথা থেকে শিষ্য, তুমি জিতে যাবে? আচ্ছা ঠিক আছে, আমাদের তো জয়পত্র রয়েছে, আরেকটা জয়পত্র পেয়ে যাব, গুরুদেবকে হারিয়েছে, শিষ্যকে হারিয়েছে। জীব গোস্বামী পাদ প্রতিজ্ঞা হয়ে বললেন, আমার গুরুদেবকে হারিয়েছে। আরম্ভ হলো তর্ক যুদ্ধ। জীব গোস্বামী এত বড় পণ্ডিত, ন্যায় শাস্ত্রের কত বড় পণ্ডিত ছিলেন, জীব গোস্বামী দিগ্বিজয়কে হারিয়ে দিলেন। জীব গোস্বামী হারিয়ে দিলেন দিগ্বিজয়কে। যখনই হারিয়ে দিলেন, এইবার জীব গোস্বামীর সাথে যারা ছিল তারা এইবার ডঙ্কা বাজাচ্ছে, দিগ্বিজয়ী হেরে গেছে, জীব গোস্বামী, রূপ গোস্বামী জিতে গেছে, জীব গোস্বামী জিতে গেছে। এই বলে বলে দেখুন কেমন বৈরাগ্য, কেমন নিষ্ঠা, কেমন সদা সচেতন। যখনই আসলেন জীব গোস্বামী গুরুদেবের কাছে, রূপ গোস্বামীর কাছে আসার সাথে সাথে রূপ বললেন, জীব তুমি প্রবেশ করবে না, বাহিরে যাও, বাহিরে যাও, জীব তোমার প্রবেশ নেই এখানে। জীব গোস্বামী পাদ দণ্ডায়মান হয়ে বলেন, গুরুদেব আমার কি অপরাধ? কেমন আমাদের আচার্য, এই জন্য বললেন, আচার্য মাং বিজনিয়াত নবমন্নাতে কহিষ্ঠিত নামার্থবুদ্ধ স্বীয়তে সর্বদেবময় গুরু, সর্বদেবময় গুরু। রূপ গোস্বামী পাদ বললেন, তুমি দূরে যাও। কেন গুরুদেব, আমার কি অপরাধ? আমি তো বুঝতে পারছি না। না, তুমি 25টা শূকরের বিষটা মেখে এসেছো। জীব, যেখানে আমি দিগ্বিজয়কে হারপত্র আমি মেনে নিলাম, সেখানে তুমি তাকে হারিয়ে প্রতিষ্ঠার বিষটা অঙ্গে মেখে এসেছো আমার কাছে। যাও, আজ থেকে তোমাকে ত্যাগ করে দিলাম। কেমন শাসন, কেমন শিক্ষা, কেমন বৈরাগ্য। আমরা হলে কি বললাম, না না আমার ছেলেটা ভালো কাজ করেছে, এই বেটা ভালো ভালো। না না, তারা আচার্য, আচরণ করে শিক্ষা দিচ্ছে। মহাপ্রভু প্রতাপরুদ্রকে দর্শন করবে না, হতে পারে না। প্রতাপরুদ্রের উৎকণ্ঠাকে প্রগাঢ় করছে কৃষ্ণ দর্শনের জন্য, যে কৃষ্ণ দর্শনের জন্য প্রতাপরুদ্র বিষয়কে কতটুকু ত্যাগ করে একমাত্র ঐকান্তিক চেষ্টার দ্বারা প্রতাপরুদ্র ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে চান। বিষয়ের প্রতি কোনো মমত্ব বুদ্ধি নাই তো, প্রতিষ্ঠার প্রতি কোনো মমত্ব বুদ্ধি নাই তো। জীব গোস্বামী পাদকে ত্যাগ করে দিলেন, যাও তোমাকে ত্যাগ করে দিলাম। কোন শিষ্য, গুরুদেব যদি কোনো শিষ্যকে ত্যাগ করে দেয়, তাহলে তার আশ্রয়টা কোথায় থাকে বলুন? তার আশ্রয়টা থাকবে কোথায়? জীব গোস্বামী পাদ কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলেন। গুরুদেব ত্যাগ করে দিলে শিষ্যের আর তো কোথাও গতি নেই। জীব গোস্বামী পাদ, গুরুদেব অপ্রসন্ন হয়েছেন, সেই চিন্তা করে তিনি আর কি নিবেদন করবেন, নিজের বেদনায় তিনি চলে গেলেন গুরুদেবের থেকে। সেখান থেকে গিয়ে জীব গোস্বামী পাদ তীব্র ভজন আরম্ভ করলেন। ব্রজেই একটি গ্রামে মাসে একবার মাত্র আহার করেন, তাও নিম পাতা, আটা গুলিয়ে খেতেন, আটাকে জল দিয়ে গুলিয়ে খেতেন। আমাদের অনেক সিদ্ধ বাবাগণ তারা আটাকে গুলিয়ে, কাঁচা আটাকে গুলিয়ে নিম পাতা দিয়ে খেতেন, তাদের আহার ছিল।
কি আচার্যগণের আদর্শ। জীব গোস্বামী পাদ একটি জায়গায় গিয়ে ভজন তীব্র আরম্ভ করলেন। মনে খুব অন্তর্দাহ, গুরুদেব আমাকে ত্যাগ করে দিলেন, আমার তো কোথাও জায়গা নেই। সেই সময় জীব গোস্বামী পাদ ওই স্থানে বসে গোপাল চম্পু গ্রন্থ লিখেছিলেন। তো একদিন সনাতন গোস্বামী পাদ যেই গ্রামে থেকে উনি ভজন করতেন আর ওই গ্রন্থাদি প্রণয়ন করলেন, সরসন্দর্ভ এখানে লিখলেন। জীব গোস্বামী পাদ তিনি তো মাসে একবার মাধুকরীতে বেরোন। সেই গ্রামে মাধুকরী করতে গিয়েছেন সনাতন গোস্বামী। মাধুকরী করতে গিয়ে আমাদের নিয়ম হচ্ছে, ভিক্ষা যখন করা হয় তো যেই ঘরে ভিক্ষা করতে যাবেন সেখানে গিয়ে বলতে হয় রাধে শ্যাম। তখন সেই ব্রজ মাতা তিনি এসে মাধুকরী দেন ভিক্ষার ঝুলিতে। তো সনাতন গোস্বামী পাদ সেই গ্রামে গিয়ে রাধে শ্যাম প্রতিধ্বনি করছেন। তো একটু সেই ব্রজমা একটু আসতে দেরি হচ্ছে দেখে সনাতন গোস্বামী পাদ বারবার বলছেন রাধে শ্যাম। যেই বলছেন ব্রজমা বের হয়ে এসে ঘর থেকে বললেন, আমাদের গ্রামে যেই সাধু থাকেন তিনি তো মাসে একবার বেরোন, আর কোথার থেকে এক সাধু এসে গেছে যে বারবার বলছেন, ডাকছেন ওই ভিক্ষার জন্য। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, কে সেই? ব্রজমা, তোমাদের গ্রামে কোন সাধু থাকে তাকে আমাকে একটু দর্শন করাও। যখন বললেন চলুন, দর্শন করতে গিয়ে দেখেন সে তো অন্য কেউ নয়, জীব গোস্বামী। কঠিন হৃদয়, একদম কেমন হয়ে গেছে, চিনাই যাচ্ছে না। জীব গোস্বামী প্রণাম করলেন সনাতন গোস্বামীকে। প্রণাম করে বললেন জীব, তুমি এখানে রয়েছো, তোমাকে খুঁজে বেড়াচ্ছি, চলো তুমি রূপের কাছে। তখন রূপ গোস্বামীর কাছে আনলেন। রূপ, জীবকে তুমি ক্ষমা করে দাও, জীবকে তুমি ক্ষমা করে দাও। তখন রূপ গোস্বামী জীব গোস্বামীকে ক্ষমা করে সেই থেকে নিজের কাছে রাখলেন। তাহলে কতটুকু বিষয়ের প্রতি অনাসক্তি ছিল। যেই পত্রটি রূপ গোস্বামী পাদ পারতেন কিন্তু নিজে ঘোষণা করে দিলেন, হেরে গেলেন। তো আমাদের সেই সাধু বাবা আমাদেরকে বারবার বলতেন, জানিস আমরা কার দলের লোক? বলছে আমরা তো হারুয়া কানাইয়ের দলের লোক। আমাদের কানাই তো সবসময় হেরে গেছে, সে কখনো জিতেনি। আমরা কার দলের লোক? সাধু বাবা আমাদের বলতেন আমরা হারুয়া কানাইয়ের দলের লোক, এই জন্য আমরা হেরে যাই। হেরে গিয়েও জিতে যাই কখন জানিস? যখন কৃষ্ণ কৃপা লাভ করি তখন জিতে যাই। আমরা হারুয়া কানাইয়ের দল, জিতে যাই তখনই যখন কৃষ্ণ কৃপা লাভ করি, তখন জিতে। আমাদের কৃষ্ণ সবসময় হেরে গেছে। এই জন্য মহাপ্রভু প্রতাপরুদ্রের অন্তরে বৈরাগ্যকে একদম সম্পদ করার জন্য, বৈরাগ্যকে দ্বিতীয় অভিনিবেশ শূন্য, কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো অভিনিবেশ থাকবে না, কিছু চাওয়া পাওয়া থাকবে না। তোমার প্রাপ্তিতেই আনন্দ, তোমার প্রাপ্তিতেই অনুভব কৃষ্ণ, আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না।
আর না চাইতেই তো তিনি দেন সবকিছু, চাওয়ার দরকারটা কি? এই জন্য আমাদের গোস্বামীগণের জীবন চরিত্র, আমাদের অনুভব অনুশীলন করা প্রয়োজন। যদি মোরে কৃপা না করে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। প্রতাপরুদ্রের প্রতিজ্ঞা। সার্বভৌম বললেন, প্রতাপরুদ্র তোমার প্রতিজ্ঞা তোমার কাছে রাখো, গৌর দর্শনের জন্য উৎকণ্ঠা রাখো, অবশ্যই গৌর কৃপা করবেন। অন্তরে মহাপ্রভু তিনি কৃপাময়, কৃপা করবেন, তোমার কোনো চিন্তা নেই। পরম কৃপালু সেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে অবশ্যই মুরে দেবেন দর্শন। যে তার প্রেম আর্থি দেখিলে তোমাতে, তাহার এক প্রীতিলেশ নাহি, সার্বভৌম বলছেন, নাহি কো আমাতে। ভগবান ভক্ত ভগবানের প্রতি যত ভক্তি করে ভগবান তাতেই তো সন্তুষ্ট। পত্রম পুষ্পম ফলম তুয়ম যমে ভক্তা প্রগচ্ছতি তদীয়ম ভক্তম অপ্রস্বামী প্রজাত্মনম। ভগবান কি চান ভক্তের কাছে? দ্রব্য বস্তু আদি চান, অন্য কিছু না। ভক্তের ভক্তিটাই ভগবান চান। ভক্ত কতটুকু ভগবানকে সমর্পিত করতে চাচ্ছেন, ভক্ত কতটুকু ভগবানকে সমর্পিত করে দিয়েছেন নিজের সবকিছুকে। একুলে ওকুলে মই দিনতিলাঞ্জলি, রাখিও চরণে মুরে আপনার বলি। কতটুকু সমর্পণ দেখুন। কিন্তু সেই ভক্ত যে নিজেকে সমর্পণ করে দিতে পারে, আমাদের সমর্পণ নেই। আমরা বিষয়াসক্ত মত্তত বুদ্ধি। কোন জন্মে অমরে যদি দেবেন দর্শন, তার একলেশ প্রীতি নাহিক আমাতে। প্রভু কহেন, মহাপ্রভু একটু একটু প্রীতিবিধান হচ্ছেন প্রতাপরুদ্রের প্রতি। এদিকে প্রতাপরুদ্রকে শিখিয়ে দিলেন প্রভু জগন্নাথ দর্শনে যখন আসবেন, তখন তুমি ওইখানে বসে রাসলীলা আদিকে কীর্তন করতে থাকবে। প্রভুর বড় প্রিয়, তিনি তোমাকে আলিঙ্গন দান করবেন, কৃপা করবেন, তাতে কোনো চিন্তা করো না। তার প্রতিজ্ঞা তিনি না করিবে রাজদর্শন, মূর প্রতিজ্ঞা মই ছাড়িব বিষয়। যদি সেই মহাপ্রভুর নাই পাই দর্শন, কিবা রাজ্য, কিবা সুখ, কিবা তার কাজ। প্রতাপরুদ্রের উৎকণ্ঠাকে মহাপ্রভু আরো গভীর কাছে পৌঁছাচ্ছেন। ধীরে ধীরে ভক্ত সমর্পণ করে যখন ভগবানের কাছে পৌঁছাতে থাকেন, ভক্ত আর ভগবানের তো এমনই হয়, ভক্ত আর ভগবানের এমন হয়। এই জন্য আমাদের আচার্যগণের আস্বাদনগুলোকে জানতে হবে, কেমন করে তারা গোবিন্দকে পেয়েছেন, সবকিছুকে তিলাঞ্জলি দিয়ে। গোবিন্দকে প্রাপ্তি করে তাদের কি অনুভব হয়েছিল, সেই বস্তুকে তো জানতে হবে। একবার শ্রী রূপ গোস্বামীর চরিত্রে রয়েছে, রূপ গোস্বামী পাদ সেই নন্দগ্রামের অনতি দূরে টের কদম্বে তিনি ভজন করতেন। টের কদম্বতে ভজন করতেন রূপ গোস্বামী পাদ। তো ভজনরত অবস্থায় একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন ধরে দেখি না, রূপ গোস্বামীর দাদা হচ্ছেন সনাতন গোস্বামী,
অনেক দিন ধরে দাদাকে দেখি না, যদি দাদা আসতো, মনে মনে চিন্তা করছেন তাহলে দাদাকে আজ একটু পায়েস রান্না করে যদি খাওয়াতাম। মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন দাদাকে যদি একটু পায়েস রান্না করে খাওয়াতে পারতাম। টের কদমে ছিলেন রূপ গোস্বামী তখন। তো চিন্ময় ভূমির প্রভাব তো, আর ভগবানের ভক্তের নিষ্ঠাকে ভগবান সর্বদা গ্রহণ করেন। রূপ গোস্বামীপাদ চিন্তা করছেন, রাধারানী মনে তো চিন্তা আসলো যে আজ যদি দাদাকে একটু পায়েস রান্না করে খাওয়াতাম, কিন্তু রূপ গোস্বামীর কাছে কোনো উপকরণ নেই। পায়েস করতে গেলে তো চাল, চিনি, দুধের প্রয়োজন। তো ভাবছেন আমার কাছে তো কিছু নেই, দাদা যদি আসে তাহলে কি করে খাওয়াবো। যে যথা মাং পবদ্যে তাংস্ততি মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তস পরস্পরম কথয়ন্তস্যং মাং তুষন্তি চ রমন্তি চ, তুষন্তি চ রমন্তি চ, আমাগত প্রাণ হয়ে আমাকেই সমর্পণ করে দেয়। আমাকেই সমর্পণ করে দেয়। রূপ গোস্বামীপাদ চিন্তা করলেন মাত্র, শ্রী বিষমানু রাজনন্দিনী রাধারানী সাক্ষাৎ ব্রজবালিকা স্বরূপে। চিন্তা মাত্র ভক্ত কতটুকু ভগবানের প্রতি সমর্পণ বুদ্ধি, চিন্তা মাত্রই শ্রী বিষমানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী ব্রজবালিকা স্বরূপ ধরলেন, ছোট্ট বালিকার স্বরূপ ধরলেন। বালিকার স্বরূপ ধরে দুধ, চাল, চিনি নিয়ে আসলেন, এনে বলছেন বাবা 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 এই দুধ আর চাল আর এই চিনিটা রেখে দাও। রূপ গোস্বামীপাদ মনে মনে ভাবছেন, চিন্তা করা মাত্রই আসলো কি বস্তু কে জানো। রূপ গোস্বামীপাদ জিজ্ঞেস করলেন তুমি কে? না বাবা, আমার এই গ্রামেই থাকে, আজও নন্দগ্রামে সেই ঘরটা রয়েছে, রাধারানী যেই ঘর দেখিয়েছিলেন। আমি বাবা এই নন্দগ্রামেই থাকি, আমার মা পাঠিয়েছেন তোমার জন্য দুধ, চাল, চিনি, তুমি পায়েস করে গোবিন্দকে ভোগ দিও। যেই এই চিন্তা করলেন, রূপ গোস্বামীপাদ রাখলেন, মনের ইচ্ছাটাও পূরণ হলো। রাখতে রাখলেন, পায়েস রান্না করলেন, ব্রজবালিকা চলে গেলেন। সমর্পণ, বৈরাগ্য, নিষ্ঠা কতটুকু। যখনই চলে গেলেন, রূপ গোস্বামীপাদ রন্ধন করে চিন্তা করছেন দাদা যদি আসতো, এই বলে তখনই সনাতন গোস্বামীপাদ আসলেন। যখনই সনাতন গোস্বামীপাদ আসলেন, তখন সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী সেই পায়েস রান্না করা দিলেন। দাদা একটু পায়েস আজকে খেয়ে দেখো। সনাতন গোস্বামীপাদ পায়েসকে আস্বাদন করছেন। পায়েসকে আস্বাদন করছেন। তো এখন ভগবানের হাতের দ্রব্য বস্তু তো, তার মহিমা অপাকৃত জ্ঞান তো অধিকই থাকবে। অত্যন্ত সুস্বাদু পায়েস। সনাতন গোস্বামী বুঝতে পারলেন, বলছেন রূপ রূপ রূপ, তুমি এই পায়েসের দুধ, চাল, চিনি কোথায় থেকে পেলে?
সঞ্চয় বুদ্ধি সাধুর স্বভাব নয়, সঞ্চয় বৃত্তি সাধুর স্বভাব নয়। রূপ তুমি কোথায় পেলে এই দুধ চাল চিনি? তখন রূপ গোস্বামী একটু লজ্জিত হয়ে বললেন, না দাদা, আজকে না মনে বড় ইচ্ছা করছিল যে তুমি যদি আসতে দাদা, তোমাকে একটু পায়েস রান্না করে খাওয়াতাম। বলি, কে দিয়ে গেছে তোমাকে এই দুধ চাল চিনি? বলে, ওই গ্রামে থাকে এক ব্রজবালিকায় দিয়ে গেছেন। সনাতন গোস্বামীপাদ তখন কেঁদে দিলেন, দিয়ে বলছেন, রূপ, রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি? রূপ। সনাতন গোস্বামীপাদ কেঁদে দিলেন, আমরা বৃন্দাবনে কেন এসেছি রূপ? একুলে হুকুলে মই দিন তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনারও বলি, আপনারও বলি রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি? সনাতন গোস্বামীপাদ পায়েসকে আস্বাদন করে বুঝতে পেরেছেন এটা অবাকৃত জগতের পায়েস, অন্য কারো নয়। রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি তো বলো। সনাতন গোস্বামীপাদ বললেন, রূপ গোস্বামীপাদ বললেন, কেন দাদা? বলে, না তুমি জানো না এই দুধ চাল চিনি তোমাকে কে দিয়ে গেছে? না দাদা, ওই ব্রজ বালিকা দিয়ে গেছে। রূপ, রূপ, আমরা কেন এসেছি? আমরা কি তাকে পাবার জন্য এসেছি, নাকি তাকে কষ্ট দেবার জন্য এসেছি? তাকে পাবার জন্য এসেছি রূপ, না তাকে কষ্ট দেবার জন্য এসেছি রূপ? বলে, কেন দাদা? বলে, জানো না তিনি বিষবাণু রাজনন্দিনী। তিনি বিষবাণু রাজনন্দিনী, বৃন্দাবন চিন্তামণি ধাম। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকে ভগবান তার ভক্তকে অধিক ভালোবাসে। ভক্তের প্রতি ভগবানের এত এত চেষ্টা। রূপ, তুমি জানো না? রূপ, তুমি তো জানো। তুমি কেন কেন তুমি বিষবাণু রাজনন্দিনীকে কষ্ট দিতে গেলে? বলছে, না দাদা। বলে, না তুমি জানো না। বলে, না দাদা, এই গ্রামের থেকে এসেছেন। এই বলে রূপ গোস্বামীপাদ গ্রামে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন ওই ঘরে গিয়ে যে আপনার মেয়েকে পাঠিয়েছিলেন দুধ চাল চিনি নিয়ে? বললেন, না, আমার মেয়ে তো কয়েক মাস আগে বিয়ে হয়ে গেছে। তখন রূপ গোস্বামীপাদ কাঁদতে কাঁদতে সনাতন গোস্বামীপাদের কাছে আসলেন। দাদা, আপনার কথাই সত্যি, তিনি অন্য কেউ নয়, তিনি যিনি এসেছিলেন আমাদের বিষবাণু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী ব্রজ বালিকা স্বরূপ ধরে। ভক্তের ইচ্ছাকে পূরণ করবার জন্য ভগবান সতত ব্যস্ত। আর ভগবান ভক্তকে দর্শন দিবেন না তা কি হতে পারে? ভগবান তার ভক্তকে দর্শন না দিয়ে থাকতে পারে না। রূপ, আমরা তাকে কি কষ্ট দিতে এসেছি? সনাতন গোস্বামীপাদ বলে, রূপ, আর আমরা ব্রজে এসেছি সবকিছুকে ছেড়ে, আর রূপ তোমার মনে পায়েসের বাসনা জেগেছে রূপ। রূপ, তুমি জানো না এই চিন্তামণি ধাম, যা চিন্তা করবে রাধারানী তৎক্ষণাৎ তোমার কাছে প্রস্তুত করবে, তৎক্ষণাৎ তোমার কাছে প্রস্তুত করবে। রূপ, তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের বিষবাণু রাজনন্দিনী এসেছিলেন। রূপ গোস্বামী তখন আর্তনাদ করে কাঁদতে লাগলেন, রাধারানী, তুমি এসেছিলে, তোমাকে চিনতে পারলাম না। তুমি এসেছিলে, তোমাকে ধরতে পারলাম না। তুমি এসেছিলে, তোমাকে হেরতে পারলাম না। ভক্তের উৎকণ্ঠাই হচ্ছে ভক্তের জন্য ভজনের একমাত্র অভিপ্রায়। উৎকণ্ঠা, উদ্বেগ।
তোমাকে পেলাম না। রূপকোষে পাত কাটতে লাগলেন, এসেছিলে তুমি, তোমাকে দেখতে পেয়েও ধরতে পেলাম না। এই উৎকণ্ঠাগুলো এখানে মহাপ্রভু প্রতাপরুদ্রের রাজার অন্তরে উৎকণ্ঠা জাগাচ্ছেন যে আমাকে পাবার জন্য তোমার মনের ব্যাকুলতা কেমন। আমরা চাই না, আমরা বলি না যেন আকুল প্রাণে ডাকতে পারি, যেন ব্যাকুল হয়ে ডাকতে পারি, প্রভু তোমার নামখানি। দেখুন, ভক্ত যতই ভজন করুক, ভক্ত যতই কিছু করুক, ভক্তের মনে যদি আকুলতা না থাকে তাহলে ভগবত প্রাপ্তি তার জন্য সম্ভব নয়। ভক্ত ভগবানকে প্রাপ্তি করবার জন্য আকুলতা থাকবে, ব্যাকুলতা থাকবে, উৎকণ্ঠা থাকবে, প্রতিজ্ঞা থাকবে, আমি তোমাকে পাবো, এই অভিলাষ থাকবে। গাই না, মুরমনে এই অভিলাষ।